আজকের গল্প ডক্টর অমিতাভ ভট্টাচার্যের লেখা স্বর্গের রথ। দুলাল, ও দুলাল, এসিটা একটু বন্ধ কর না বাবা, বড্ড শীত করছে যে। বৃষ্টি ভেজা মিষ্টি বাতাসে একটু ঝিমুনি এসেছিল দুলালের। আর আসবে নাই বা কেন? পরপর পাঁচটি রাত হাসপাতালে প্রায় বিনিদ্র রাত্রি কাটাতে হয়েছে তাকে। মা বলে কথা, জননী জন্মভূমি মিশ্র, সেই ছোটবেলা থেকেই তার মুখস্থ। আর সেই মা আজ আর্যকর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার আদরের ছোট ছেলে হয়ে এই সময় কি ঘরে বসে থাকা যায়? লোকে কি বলবে? যদিও অফিসের 3টে ক্যাজুয়াল লিভ এর মধ্যে কাটা হয়ে গেছে, আরও কটা যাবে কে জানে। সেবার মনামে যেতে যেতে সিমলা বেড়াতে গিয়েও তো অফিসের সব পাওনা ছুটি শেষ হয়ে গেল। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে হু হু করে ছুটে চলেছে স্বর্গের রথ। নামটা জব্বর লেগেছে দুলালের। কি সুন্দর দেখতে এই সববাহী গাড়িটা, প্রায় পুরোটাই কাচে ঢাকা, ধারগুলো ছকছকে স্টিলের পাতে মোড়া, ভেতরটা এসি। মা কেমন নিশ্চিন্তে শুয়ে আছে। একমাত্র ফ্রেন্ডস ক্লাবেই এসি গাড়ি মেলে। মিউনিসিপ্যালিটি বা অন্য কোনো ক্লাবগুলোতে এসি গাড়ি তো নেই, যা আছে সব লজ্জরে। ওগুলোতে শোয়ালে মায়ের কষ্ট হতো যে। প্রস্তাবটা সেই তো বড়দাকে দিল। বড়দা ভালো মানুষ, রেলের মস্ত অফিসার। উপরে দিয়ে 80,000 তো হবেই। মায়ের উপর বড়দার খুব টান। কিন্তু ওই বৌদির দাপটে সবসময় কেমন যেন গুটিয়ে থাকে। এবার অবশ্য দাদা মায়ের জন্য প্রচুর খরচ করেছে। বড়দা তো জানে দুলালের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। রাজ্য পরিবহন দপ্তরে কতই বা মায়না পায় সেই। কিন্তু গায়ে গতরে খাটতে তার সঙ্গে কেউ পারবে না। অসুস্থ হওয়ার পর মায়ের সেবা যত্ন, ডাক্তার ডাকা, হাসপাতালে ভর্তি করা, রাত জাগা সবই তো সেই করেছে। এরপর আছে শ্রাদ্ধ শান্তি। দাদার ইচ্ছে একটু বড় করে করার। আর দাদাই যখন খরচে সিংহভাগটা দেবে, দুলাল আর আপত্তি করে কেন? অবশ্য তার আগেই ফোনে মনামের সঙ্গে কনসাল্টটা করে নিয়েছে সে। হাজার হোক, ওর তো শাশুড়ি মা মায়ের মতোই। বড্ড কাঁদছিল মনামি টেলিফোনে। বড় বৌদিও নাকি কাঁদতে কাঁদতে দুবার জ্ঞানও হারিয়েছে। বাড়ি পৌঁছানোর পর কি ভয়ঙ্কর দৃশ্য যে দেখতে হবে দুলালকে, কি জানে। কি রে দুলাল, এসিটা বন্ধ করতে বললাম না তোকে? শুনতে পেলি না বাবা? এরপর যেমন কাঁপুনি ধরবে বাবা। এ তো মায়ের গলা। সামনের সিটে ড্রাইভারের পাশে বসে দুলাল জানলা দিয়ে মুখ বাড়িয়ে পেছনের দিকে তাকালো। মায়ের বডির অনেকটাই দেখা যাচ্ছে। মায়ের নিথর দেহ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গলায় রজনীগন্ধার মালা, মাথার দুপাশে শ্বেতপদ্মের স্তবক। দুলাল নিজেকে বোঝালো, ধুর, এসব মনের ভুল। মৃত ব্যক্তি আবার কথা বলতে পারে নাকি? না, মা আর কোনো দিনই কথা বলবে না। আর্যিকর হাসপাতাল থেকে হালিশহর তো কম দূর নয়। তবে কল্যাণী এক্সপ্রেসের ফাঁকা রাস্তা ধরে এই মধ্যরাতে যে স্পিডে স্বর্গের রথ ছুটছে, তাতে আর ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি পৌঁছানো যাবে। একটু আগেই বৃষ্টি বন্ধ হয়েছে। ঠান্ডা হাওয়া ঝাপটা লাগছে দুলালের চোখে মুখে। আবার ঝিমুনি এলো দুলালের।
এত ঠান্ডা কি আমার সহ্য হয় রে বাবা? এসিটা একটু বন্ধ করে দে না। না মা, তাহলে বডিতে যে পচন ধরবে। বডি? ও হ্যাঁ, বডি তো। মরে গেলে সবাই তো বডি হয়ে যায়। হ্যাঁ, ডেড বডি। আর পচনের কথা বলছিস? পচন তো আমার সারা শরীরে আগেই ধরেছে রে। পিঠে, কোমরে, গোটা চারেক পেট সোর। হ্যাঁ, কি কষ্টই যে পেয়েছো তুমি এ কমাস। আমার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে তোর বউ, আমার ছোট বৌমা। মনামি, মনামি তোমার জন্য কষ্ট পেয়েছে মা? কষ্ট পায়নি? গন্ধের জন্য তো সে আমার ঘরে ঢুকতেই পারতো না, তোর মেয়েটাকে পর্যন্ত আসতে দিত না। সপ্তাহে 2 দিন 3 দিন করে বাপের বাড়ি ঘুরে আসতো। সে তো ওর মাকে দেখতে যেত। অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথাটা বাড়ত ওর মায়ের, সেই জন্যে। দুলাল, আজকাল কি প্রতি সপ্তাহে অমাবস্যা পূর্ণিমা হয় বাবা? তুমি না মা আমার বউটাকে দেখতেই পারতে না। না পেরেও তো তোর মেয়েটাকে কোলে পিঠে করে 2 বছর টেনেছি। যতদিন গায়ের শক্তি ছিল ততদিন রান্না করে তোর বউকে অফিসেও পাঠিয়েছি। অফিস থেকে ফেরার পর চায়ের কাপটা মুখের সামনে তুলে ধরেছি। সব ভুলে গেলি বাবা? না মা, ভুলবো কেন? এসব কথা কেউ ভোলে নাকি? আমিও ভুলিনি, মনামিও ভোলেনি। কিন্তু মা, বড় বৌদির কোনো দোষই তুমি দেখতে পাও না কেন বলো তো? শুধু দোষ কেন, গুণও তো দেখতে পায়নি। ওরা থাকে মালদায়, 2-3 বছর বাদে বাদে 2-4 দিনের জন্য আসে। আমি পড়ে গেছি শুনে ফোনে কাঁদুনি গাইছিল। বড্ড ব্যস্ত, ছেলের পরীক্ষা, কি করে আসবে বলতো? আমি আসতে বারণ করে দিলাম। বেশ করেছো, থোতা মুখ একেবারে ফোঁতা করে দিয়েছো। পয়সা আছে বলে বড্ড গুমুর। মনামি চাকরিটা না ছাড়লে আমিও আজ অনেক বড়লোক হয়ে যেতাম। আচ্ছা মা, তুমি তো আজ বেশ টক 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 করে কথা বলছো। বাড়িতে এত মিনমিন করতে কেন? আর তুমি একটু স্ট্রিক্ট হলে সবাই বেশ টাইট হয়ে যেত। তখন তো বেঁচে ছিলাম বাবা। সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্যে আমাকে মিনমিন করেই থাকতে হতো। কখনো কখনো মুখ বন্ধ করেও থাকতে হতো। আর এখন তো আমার সেই ভয় নেই। স্বর্গের রথে চড়ে আমি যাচ্ছি। বুঝলে মা, দাদার ইচ্ছে তোমার শ্রাদ্ধ শান্তি একটু বড় করে করার। তোরও কি তাই ইচ্ছে? হ্যাঁ, আমিও তাই চাই। দাদা বলেছে 90% খরচ ওই দেবে। 100-4 লোকের পা তো পড়বেই। খাই খাই ক্যাটারারকে অর্ডার দেবো ভাবছি। কালকে মাধব নিকেতনটা বুক করে ফেলবো। আচ্ছা মা, তুমি বিধবা হয়েছো কত বছর? ওই 11-12 বছর হবে। তুমি যখন সধবা ছিলে কি কি মাছ, ফল বা মিষ্টি পছন্দ করতে মনে আছে তোমার? তুই কি সেগুলো আমার শ্রাদ্ধে খাওয়াবে? অনেক খরচ হয়ে যাবে যে দুলাল। হোক না খরচ, তোমার আর যদি কোনো ইচ্ছে থাকে তুমি আমাকে বলো। এই খরচের শিখি ভাগ যদি বেঁচে থাকতে আমার জন্য করতিস, তাহলে আমায় এভাবে বেঘরে কোলে পচে মরতে হতো না। ও মা, আবার সে এক কথা। ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট মা, অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য তো তোরাই দায়ী।
আমরা? হ্যাঁ, তুই, সুলাল, তোদের বউরা, সবাই সবাই দায়ী। তোরা যদি আমার চোখের সামনে দুটো অপারেশন করিয়ে দিতিস, আমি আমি এইভাবে খটখটে শুকনো বাথরুমে পড়ে পা ভাঙতাম না। হ্যাঁ, সেই জন্য তো বলছি, এটা একটা অ্যাক্সিডেন্ট, তোমার কপাল মন্দ তাই। না না, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, চোখে দেখতে পাইনি বলে। ডাক্তার বারবার বলা সত্ত্বেও তোর আমার চোখ দুটো ব্যবস্থা করিসনি। তুই, সুলাল, বৌমারা সবাই মিলে আমাকে ভয় দেখিয়েছিলিস। ভয় দেখায়নি মা, যা ফ্যাক্ট তাই বলেছি। টিভিতে দেখেছি, পেপারে পড়েছি, ছানি কাটা থেকে কতজনের চোখ অন্ধ হয়ে যায়। ছুটতে হয়েছে শঙ্কর নেত্রালয় বা ভেলোরে। সংখ্যায় তারা কতজন দুলাল? গাড়ি চললে 2-4 জন তো দুর্ঘটনায় মারা যায়, তাই বলে গাড়ি চড়ে না কজন? আর তুই যখন জানিস, তাহলে এই শঙ্কর নেত্রালয় বা ভেলোরে নিয়ে গিয়ে অপারেশনটা করালি না কেন? বল, কেন করালি না? প্রশ্নটা তুমি দাদাকেও করতে পারতে। পারতাম পারতাম, কিন্তু গত 11-12 বছর ধরে যখন তোর বাবার পেনশনের টাকাটা তোর হাতে প্রতি মাসে তুলে দিয়েছি, তখন কৈফিয়তটা তো তোর কাছেই আমি চাইব। তাছাড়া সুলাল তো টাকা দিতে রাজি ছিল, শুধু তোকে বলেছিল দায়িত্বটা নিতে। কেন নিলি না তুই? বল, কেন নিলি না? মা, মনামের তখন গ্যাস্ট্রাইটিস ধরা পড়ল। তাছাড়া বুবলার ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্ট ছিল। তুমি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো মা। আমার তুই সুপুত্র, তোরা আমায় নিয়ে এক্কা দোক্কা খেললি। তুই ঠেললি সুলালের দিকে, সুলাল তোর দিকে। বাথরুমে পড়ে যাবার কতদিন পর তো না আমাকে ডাক্তার দেখাতে দিয়ে গেলি। এক্সরে করে জানা গেল পায়ের বড় হাড়টা ভেঙে গেছে। গোটা রাত যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করেছি আমি। তোরা তোরা এসি চালিয়ে দরজা আটকে ঘুমিয়েছিস। মা, তুমি বড় অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ। যতদিন বেঁচেছিলাম ততদিন তো কিছু বলিনি বাবা। আজ তো কথা বলতে দে, এরপর তো চিতায় তুলে দিবি। ডাক্তার দেখাতে দেরি করলি, দায় সারা চিকিৎসা করলি, দুটো আয়ার উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা ফুর্তিতে থাকলি। স্ট্রোক হওয়ার পর সরকারি হাসপাতালের জেনারেল বেডে নরকের মধ্যে ফেলে রাখলি আমায়। কেবিন খালি থাকা সত্ত্বেও সেখানে আমাকে দিলি না কেন? কেন বল বল, কেন? তোদের আমি বুক দিয়ে আগলে মানুষ করিনি? তোদের অসুখে বিসুখে সারা রাত জাগিনি? নিজের ভালোটা মন্দটা তোদের পাতে তুলে দিইনি? মাগো মাগো, প্লিজ প্লিজ এইভাবে আর বলো না। আমার আমার খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট? আমার হতো না কষ্ট? যখন চোখ দিয়ে জল পড়তো, টন টন করতো, পেপারটা পড়তে পারতাম না, ঠাকুরের সামনে বসে লক্ষ্মীর পাঁচালিটা পড়তে কষ্ট হতো, টিভি দেখতে পারতাম না, আমার কষ্ট হতো না দুলাল? ক্ষমা করো, ক্ষমা করো মা। আমরা সত্যি তোমার প্রতি অন্যায় করেছি। যদি প্রায়শ্চিত্ত করার সুযোগ থাকে বলে দাও মা, বলো বলো কি করতে হবে? সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস? হ্যাঁ মা, হ্যাঁ মা, সত্যি চাই। শোন তাহলে,
আমার জন্য তোরা কোনো অসহ্য করবি না। কাছা কোছা পেশাব করে সংসারবার কোনো দরকার নেই। কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান করবি না। আর ওই বিড়ি খেকো কোনো অশিক্ষিত ব্রাহ্মণ ভুলভাল মন্ত্র করে আমাকে প্রেতলোকে পাঠাবে, সে আমি সইতে পারবো না। তাছাড়া আমি তো এখন সংসার নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাচ্ছি, স্বর্গের রথে চেপে, তাই না রে? আর একটা কথা, আমার শ্রাদ্ধে তো তোর অনেক টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছিস। সেই টাকাটা যদি রামকৃষ্ণ মিশনকে দান করে দিস, আমার আত্মা খুব শান্তি পাবে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল দুলালির। ঘরের এসি চলছে, তবু ঘামে ভিজে গেছে সারা শরীর। চোখের কোল দুটো ভিজে, গলায় একটা দলা পাকানো কষ্ট। বন্ধ জানলার কাজ ভেদ করে ভোরের নরম আলু লুটোপুটি খাচ্ছে বিছানায়। পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে মনামি আর বুবলা। ওদের না জাগিয়ে সাবধানে দরজা খুলে বাইরের বারান্দায় এলো দুলাল। বারান্দার অপর প্রান্তে মা রেলিংয়ের সামনে জবা গাছ থেকে ফুল পাড়বার চেষ্টা করছে, পারছে না। মা! ডাক শুনে দুলালের দিকে তাকালো সাবিত্রী দেবী। মাকে আজ খুব সুন্দর লাগছে। সকালে উঠে স্নান সেরে ধোয়া থান পড়েছে মা। কি রে, এত সকালে উঠে পড়লি? রাতে ঘুম হয়নি বাবা? হয়েছে মা, একটা কথা তোমায় বলতে এলাম। হ্যাঁ, সে তো পরেও বলতে পারতিস বাবা। না মা, কথাটা না বলে আমি শান্তি পাচ্ছি না। মা, আমি ঠিক করেছি এই সপ্তাহে তোমার চোখের অপারেশনটা করাবো। বিদেশে লেন্স লাগাবো, তুমি আবার চোখে দেখতে পাবে মা। সত্যি? সত্যি বলছিস? তাহলে তো বাগানে গিয়ে ফুলও তুলতে পারবো। শুধু ফুল কেন তুলবে মা, সেই ফুলের মালা গেঁথে তোমার রাধা গোবিন্দের গলায় পরাবে। বলিস কি রে, সুলাল টাকা পাঠিয়েছে? কারোর টাকার দরকার নেই মা। আমি আর মনে আজ থেকে তোমার সব দায়িত্ব নিলাম। তুমি খুশি তো মা? ওরে দুলাল, শেষ বয়সে আমার কপালে এত সুখও ছিল। আমি আবার নতুন করে তোদের মুখগুলো দেখবো, তোর, সুলালের, আমার বৌমাদের, নাতি নাতনিদের। মাকে হবে কোনোদিন হাসতে দেখেনি দুলাল। অবাক বিস্ময় সে তাকিয়ে রইল মায়ের মুখের দিকে। কাঁধে মৃদু ধাক্কা, কানের সামনে ফিসফিসানি। ধীরে ধীরে চোখ খুলল দুলাল। স্বর্গের রথ বাড়ির দুয়ারে এসে পৌঁছে গেছে। দাদা ড্রাইভারের কেবিনে ঢুকে তাকে ডাকছে। চারপাশ থেকে কান্নার ঝড় আছড়ে পড়ছে গাড়িটার উপর। আকাশে আবার বর্ষার কালো মেঘ, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। কেবিন থেকে নেমে এলো দুলাল। বৃষ্টির ছাট এসে লাগলো তার চোখে মুখে। মনে পড়ে গেল ছোটবেলায় মায়ের গলায় গাওয়া সেই গানটা। যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও